তাহলে এবার আমরা লিখতে পারি যে শর্তানুযায়ী, যেহেতু আমাদের অঙ্কের কন্ডিশনে বলা আছে যে উভয় ঘনফল সমান, তাহলে আমরা লিখতে পারি 4/3 পাই আর কিউব সমান পাই আর স্কোয়ার এইচ, পাই আর স্কোয়ার এইচ। বা গাইডেন্স সাপোর্ট ম্যাথ এডুকেশন ক্লাসে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের অঙ্কের ক্লাস। আজকের ক্লাসে থাকছে দশম শ্রেণীর কোষে দেখি 19-এর মোস্ট ইম্পর্টেন্ট অঙ্ক 8-এর দাগের অঙ্ক। আজকের ক্লাসে তোমরা শিখবে ঘনবস্তু। ঘনবস্তুর অঙ্ক কিভাবে সহজ সরলভাবে করতে হয় তা আজকের ক্লাস থেকে তোমরা শিখতে পারবে। সুতরাং আজকের ক্লাসটা ভালো করে বুঝে নাও। দেখো, ক্লাস 10-এর কোষে দেখি 19-এর 8-এর দাগের অঙ্ক আছে। একটি নিরেট গোলক ও একটি নিরেট লম্ববৃত্তাকার চোঙের ব্যাসার্ধের দৈর্ঘ্য সমান ও তাদের ঘনফলও সমান হলে চোঙটির ব্যাসার্ধের দৈর্ঘ্য ও উচ্চতার অনুপাত হিসাব করে লিখি। দেখো, আজকের ক্লাস 10-এর কোষে দেখি 19-এর 8-এর দাগের অঙ্ক। ঘনবস্তুর যে অঙ্কটা আজকের আছে তা প্রথমেই বলা আছে একটা নিরেট গোলকের কথা, আর আছে একটা লম্ব বৃত্তাকার চোঙের কথা। এইটা মনে করো লম্ব বৃত্তাকার চোঙ, এইভাবে আছে। এখন এইটা বৃত্তাকার, বৃত্তের যদি এটা কেন্দ্র হয় তাহলে এখান থেকে পরিধি পর্যন্ত এইটা হলো ব্যাসার্ধ। আর এইটা যে গোলক আছে, গোলক মানে এটাও বৃত্ত, এই বৃত্তের কেন্দ্র থেকে এই যে পরিধি পর্যন্ত এটাও ব্যাসার্ধ। এখন বলা হয়েছে এই ব্যাসার্ধ আর এই ব্যাসার্ধ সমান হলে তাহলে এর যে ব্যাসার্ধ আর এইটা যে উচ্চতা, এটাকে আমরা এইচ ধরে নিচ্ছি, আর ব্যাসার্ধকে আর ধরে নিচ্ছি, এই ব্যাসার্ধ আর। তাহলে এই আর ইজ টু এইচ এর অনুপাত কত, এটা আমরা আজকে ক্লাস থেকে বের করব। তাহলে এই জন্য প্রথমেই আমরা লিখব যে গোলকের আমাদের অঙ্কের ভাষায় বলা আছে ব্যাসার্ধ সমান চোঙের ব্যাসার্ধ, চোঙের ব্যাসার্ধ। যেহেতু বলা আছে এই ব্যাসার্ধ আর এই ব্যাসার্ধ সমান, তাহলে এটাই আমরা লিখলাম যে গোলকের ব্যাসার্ধ সমান চোঙের ব্যাসার্ধ। এবার আমরা লিখব যে মনে করি ব্যাসার্ধ, এটাকে আমরা ছোট হাতের আর ধরে নিলাম, এখানে একক, যেহেতু আমাদের একক দেওয়া নেই, একক মিটার সেমি এমন কিছু দেওয়া নেই, সেই জন্য আমরা একক লিখলাম। ও চোঙের ক্ষেত্রে তাহলে চোঙের দৈর্ঘ্য মানে উচ্চতা, এটাকে আমরা ছোট হাতের এইচ একক ধরে নিলাম। এরপরে আমাদের কন্ডিশন বলা আছে যে গোলকের ঘনফল আর আমাদের এই চোঙের ঘনফল দুটো সমান। তাহলে আমরা লিখব যে গোলকের ঘনফল সমান চোঙের ঘনফল। এবারে আমরা বের করে নেব যে গোলকের ঘনফল কত। তাহলে গোলকের ঘনফলের সূত্র কি? 4/3 পাই আর কিউব। আর আমাদের চোঙের ঘনফলের সূত্র কি না, চোঙের ঘনফল সমান পাই আর স্কোয়ার এইচ, যেহেতু আমাদের উচ্চতা এইচ আছে। তাহলে এবার আমরা লিখতে পারি যে শর্তানুযায়ী, যেহেতু আমাদের অঙ্কের কন্ডিশনে বলা আছে যে উভয় ঘনফল সমান, তাহলে আমরা লিখতে পারি 4/3 পাই আর কিউব সমান পাই আর স্কোয়ার এইচ, পাই আর স্কোয়ার এইচ। বা দেখো, সমানের বাম দিকে আছে পাই আর কিউব আর সমানের ডান দিকে আছে পাই আর স্কোয়ার, তার মানে এখানেও পাই আর স্কোয়ার আছে, এখানেও পাই আর স্কোয়ার আছে। তাহলে উভয় পক্ষ থেকে পাই আর স্কোয়ারকে যদি আমরা কেটে দিই, এখানে একটা আর থাকবে, তাহলে এখানে কত থাকবে না 4r/3 সমান ওপারে আমাদের কত থাকবে না এইচ। এবারে আমরা যদি বজ্র গুণন করি, এখানে পাবো 4r সমান 3-এর সঙ্গে এইচ গুণ করলে 3h। বা r/h যদি আমরা এটা বের করি, তাহলে এখানে আমাদের কত হবে না 3/4, উল্টে যাবে। কেন না, যেহেতু এখানে আমাদের বজ্র গুণন হবে, তাহলে r এর সঙ্গে আমরা 4 গুণ করলে 4r হবে
সমান এর সঙ্গে এটা গুণ, নিচের সঙ্গে ওপরেরটা, 3-এর সঙ্গে এইচ গুণ করলে 3h। তাহলে r/h সমান 3/4। তাহলে আমরা এটা লিখতে পারি যে r/h সমান 3:4। আর মানে কি না, আর আমরা ধরেছিলাম ব্যাসার্ধ, মানে এই চোঙের ক্ষেত্রে আমাদের ব্যাসার্ধ আর ধরা ছিল, আর এইচ বলতে আমাদের উচ্চতা বা দৈর্ঘ্য চোঙটার। তাহলে সেই ব্যাসার্ধ আর উচ্চতার বা দৈর্ঘ্যের অনুপাত কত দাঁড়ালো না 3:4। তাহলে আমরা অতএব দিয়ে লিখব চোঙের ব্যাসার্ধ ও উচ্চতার অনুপাত কত না 3:4। আশা করি আজকের ক্লাস থেকে ঘনবস্তুর এই ইম্পর্টেন্ট অঙ্কটা তোমরা ক্লিয়ারলি বুঝতে পারলে। এমন সব অঙ্কের সহজ সরল ভিডিও পাওয়ার জন্য অবশ্যই গাইড অ্যান্ড সাপোর্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থেকো। দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে।